আল্লাহ নবী কাবা শরীফে তাওয়াফ করেন। ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবীকে দমাতে পারলো না, আল্লাহ নবীকে আটকাতে পারে না। সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, হে মুহাম্মদের সাহাবারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, উদাহরণ আল্লাহকে বলে দেয়, উদাহরণ আল্লাহকে জানিয়ে দেয়। ও আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাজিল করে, আমাদের উপর গজবটা নাজিল করে। ও যুবক, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা খানা দিলেন। কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওয়া মা কানা আল্লাহু লিউযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি যেখানে থাকবেন, যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব খানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যা, তোদের নবী যদি সত্য নবী হয় তো আল্লাহকে বলতে বল না, কেমন তোর আল্লাহ আমাদের উপর গজব দেয় দেখি। আল্লাহ পাক নবীকে বলছেন, হাবিব, ওয়া মা কানা আল্লাহু লিউযিবাকুম ওয়া আনতা ফীহিম, যেখানে আপনি থাকবে আপনার খাতির ওখানে গজবই হবে না। কেন? আমি আল্লাহ আপনাকে রহমত করে পাঠিয়েছি। জোরে বল, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য দয়া, খালি মুসলমানের জন্য নয়, গোটা আলামের জন্য দয়া। দয়া মানে রহমত। রহমত করতে গেলে ভাষা জানতে হবে, কারোর প্রতি সহনশীল হতে গেলে, কাউকে হেল্প করতে গেলে ভাষার অ্যাডজাস্টিং হতে হবে। এতগুলি মানুষ আমরা বেলেঘাটা বাজারে আছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। বলেন, এখন যদি আমাদের এখানে একজন আমেরিকান ব্যক্তি যদি এখানটায় দাঁড়িয়ে যায়, হয়তো টাকিতে ঘুরতে গেছিল, টাকি নদীতে কোনো করবে, সব তার নষ্ট হয়ে গেছে, পানিতে পড়ে গিয়েছে, তার পার্স মানি টাকা নষ্ট হয়ে গেছে, বেলেঘাটা বাজারে জমায়েত থেকে দাঁড়িয়ে গেছে। কেন? কিছু হেল্প লাগবে, ওই থ্যাংক ইউ, ইয়েস, নো, ওয়েলকাম, ওটা সবাই জানে। আমাদের সমাজের বাচ্চাগুলোকে বলবেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওই বাচ্চাটা জানে থ্যাংক ইউ মানে কি, কথা বলে না। সমাজের বাচ্চাটাকে বলে ওকে ওকে ওকে, ইয়েস ইয়েস, ওকে বলতে বলে। কেন বলে? বলে অত বলতে পারবো না। ওয়েলকাম কাকে বলে, কি জন্য বলে অত জানে না, সবাই বলে তো ও বলে। কন্টিনিউ স্পিকিং করতে হবে। একজন আমেরিকান মানুষ দাঁড়িয়ে গিয়ে আমাদের অ্যাটেনশন করে, হ্যালো ব্রাদার, অ্যাটেনশন প্লিজ, I have lost my money, I have lost my everything, I'm so hungry, I want some food, I want water, I have need some help. Hello brother, I have lost my everything, I have lost my passport, I have lost my money, I'm so hungry, I want some food, I want water. বলেন, মনে হয় সমস্ত মানুষ ওই ব্যক্তির কথা বুঝতে পারবে, এটাই হ্যাঁ বলেন। কেন? ল্যাঙ্গুয়েজে অ্যাডজাস্টিং হচ্ছে না। সবাই আমরা ইংরেজি জানি। আমাদের সমাজ থেকে লোক হজ করতে যায়, মক্কা শরীফে যায়, মদিনা শরীফে যায়, হাজিদের জিজ্ঞাসা করে, সেখানকার খাদেমগুলো আরবিতে কথা বলে, মাফি কালাম, রু রু খালাস, লা সাল্লি হিনা হিনা সাল্লি মামনু, তারিক তারিক। হাজিদের জিজ্ঞাসা করেন, বলে কি বলে না। বাংলার সমস্ত হাজিরা জানে কি তরিক মরিক করছে ও। 4 লক্ষ টাকা খরচ করে হজ করতে এলাম, কি তরিক মরিক করছে বলছো, হিনা সাল্লি মামনু, কি বলে রে। তাহলে হিনা ইজলিস, রু রু খালাস, কিছু তো একটা বোঝাতে চাই, কিন্তু আমরা বুঝতে পারি না। কেন? ল্যাঙ্গুয়েজের অ্যাডজাস্টিং হচ্ছে না। আল্লাহ আমাদের নবীকে গোটা আলামের জন্য দয়া করেছে, তার মানে গোটা আলামের ভাষাটা নবী জানে। যদি বলা যাবে না, যদি ভাষাই না জানলো দয়া করবে কি করে? যদি নবী গোটা আলামের ভাষাই না বুঝলেন দয়া করবে কি করে? নবী চাঁদের জন্য রহমত মানে চাঁদের ভাষাটা আমাদের নবী জানে। নবী সূর্যের জন্য রহমত মানে সূর্যের ভাষাটা নবী জানে। নবী আকাশের জন্য রহমত মানে আকাশের ভাষা নবী জানে। নবী ফেরেশতাদের জন্য রহমত
রহমত মানে ফেরেশতাদের ভাষাটা নবী জানেন নবী, গাছের জন্য রহমত মানে গাছের ভাষা নবী জানেন নবী, পাখিদের জন্য রহমত মানে পাখির ভাষাটা নবী জানেন নবী, কুল কায়নাতের জন্য রহমত মানে কুল কায়নাতের ভাষাটাই নবী জানে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? গোটা পৃথিবী থেকে লোক মদিনা শরীফে যায় আমার নবী রওজা শরীফের কাছে দাঁড়িয়ে যে যার মনের কষ্টের কথা, দুঃখের কথা নবী পাকের দরবারে বলে, যে যার ভাষায় বলে না আরবিতে বলে। আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা বাংলায় বলি না আরবিতে বলি। হুজুর বাংলা থেকে এসে বড় অসহায় হুজুর, ইয়া রাসূলুল্লাহ আমাদের বেলেঘাটা এলাকা, দোগাছা এলাকা, ফলতি এলাকার লোকেরা হুজুর আপনাকে সালাম দিয়ে হুজুর একটু দোয়া করতে বলেছে। আমরা যে বড় অসহায়, বাংলায় না আরবিতে, নবীর ভাষা বাংলা না আরবি। বিহারের লোকটাকে হিন্দি বলছে, পাঞ্জাবের লোকটাকে পাঞ্জাবি বলছে, গুজরাটের লোকটাকে গুজরাটি বলছে, কেরলের লোকটাকে কেরলিয়ান বলছে, আমেরিকার লোকটাকে ইংরেজি বলছে, ফ্রান্সের লোকটাকে ফার্সি বলছে। গোটা পৃথিবীর ভাষাভাষী মানুষ যে যার ভাষায় গিয়ে বলে। নবীর ভাষা তো আরবি, তার নবী বোঝে। তার মানে গোটা পৃথিবীতে যত ভাষা সবই রাসূলুল্লাহ জানেন। জোরে বলা গেল না? নাই রহমতের নবী হলো ওমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা আলামের জন্য আল্লাহ আমার নবীকে দয়া করেছে। ভাষাই না বুঝলো তো দয়া হবে কি করে? তার মানে পৃথিবীতে যত ভাষা সবই আমাদের নবী জানে। জোরে বলে, আর জোরে বলা গেল না? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করে, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর সামনে জঙ্গলের বড় বাঘ দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীর সামনে জবান নেড়ে নেড়ে কথা বলেন, আল্লাহ নবী বাঘের সাথে কথা বলেন, আল্লাহ নবী বাঘের সাথে কথা বলেন। ও জবান, আল্লাহ নবী সাহাবাদের জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও তোমরা কি জানো বাগদামি নবী আমাকে কি বলে? বাগদামি নবী আমাকে কি বলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, মুস্তাগিটা ক্ষমা করুন। আমরা বাগের ভাষা জানিলাম, আমরা বাগের ভাষা বুঝিলাম। আপনি আল্লাহ নবী, আপনি বাগের ভাষা বলেন, আপনি বাগের ভাষা বলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাগদামি নবী আমাকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমরা আপনার সাহাবাদের বকরির পাল থেকে বকরিগুলোকে নিয়ে নিয়ে চলে যায়, বকরিগুলোকে বুকে করে চলে যায়। তাদের বড়টা কষ্ট হয়, তাদের বড়টা কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে বিচার দিয়েছি, আপনি যদি মানা করেন, আপনি যদি মানা করেন সাহাবাদের বকরি নেব না, আপনি যদি হুকুম খানা দেন সাহাবাদের বকরি নেব। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বলো বলো তোমরা কি ওদের জন্য কোন নিয়ম করে দেবে, কোন নিয়ম করে দেবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি ওদের বলে দেন, ওদের যেটা মনে লাগবে সেটা নেবে। আমাদের কোনো কষ্ট নয়, আমাদের কোনো দুঃখ নয়। আল্লাহ নবী বাগের বাজায় বাগের সাথে কথা বলতে জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কেন? আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের দয়া। সমস্ত ভাষাই নবী জানতেন। জোরে বলবেন না? কিতাব এসেছে একজন সাহাবীর উট, সাহাবীর সফর করতে করতে উটটা লাফাচ্ছে। সাহাবীর কোনো যেভাবে তাকে শিক্ষা দিয়েছে কথা শুনছে না। আমার নবী টুক 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 করে গিয়ে এই উটটাকে ধরলেন। আল্লাহর নবী কানের কাছে গিয়ে কি যে বলে দিলেন নূরের জবানে, সাহাবীর উটটি শান্ত হয়ে গিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসায় এসেছেন, কিছু হলো নিয়ে ঘরে যান। নবীর আদর্শ, নবীর আখলাকে যারা চরিত্রে জীবন করেছেন তাদের দিকে দেখেন। নবীর আদর্শই জীবন করেছেন নবী পাকের সাহাবা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা কন্টিনিউ 10টা বছর আমাদের নবীর সেবা করেছেন। 10 বছর। সুবহানাল্লাহ বললেন না?
10 বছর আল্লাহর নবী সেবা করেছে। হযরতে আনাস বলেছে আল্লাহর নবী 10টা বছরে আমাকে এক ঘামার দূরের কথা কোনদিন কথাটা নবী আমাকে জোরে বলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখনই নবী ডেকেছেন ভালোবাসা দিয়েই ডেকেছেন। কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ লিখেছেন আল ইসাবা ফি তামহিজিস সাহাবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহর নবী আমাকে একটা কাজে পাঠালেন। কাজে বিশ্ব নবীর আদর্শ কেমন, আমার নবীর আখলাকটা কত সুন্দর, আল্লাহু আকবার। যে নবীর আদর্শ তো সাহাবারা হয়েছে। মক্কা শরীফের জমিন থেকে হিজরত করে মদিনা শরীফে আসলেন। কিতাবে এসেছে মদিনা শরীফে একজন মহিলা ছিলেন অন্ধ, চোখে দেখতে পেতেন না, যায়ীফা, কমজোর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন গিয়ে তানার বাড়িতে গিয়ে বাড়িটা সাফ করতেন, ফজরের নামাজের পরে গিয়ে রাতে যেতেন দুবার। তিনি যে বাড়ির মধ্যে টয়লেট করতেন, পিচ্চা পায়খানা, ওটাকে সাফ করতেন। ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হাদিস শরীফে এসেছে আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর। সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ পাক জানাকে দিয়েছেন, উনি হলেন আবু বকর সিদ্দিক। বলুন সুবহানাল্লাহ। নবীও সে কম তক ইমামো সে আলা, মুহাম্মদ সে হরদম वफा करने वाला। জোরে বলেন না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর ফারুক খবর পেয়ে গেলেন মদিনা শরীফের একজন মহিলা, উনি অন্ধ, চোখে দেখতে পায় না, বুড়ি, যায়ীফা, কেউ নাই মহিলাটি বাড়িতে। হযরত উমর ফারুক গেলেন, বাড়ি থেকে ঢুকলেন, জিজ্ঞাসা করলেন কে? না আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা। কি খবর? না শুনেছি আপনি চোখে দেখতে পান না, আপনার কেউ নাই, আমি একটু এসে আপনার খিদমত করব। যায়ীফা জবাব দিচ্ছেন আমার খিদমতের লোক আছে, ওমর তোমাকে লাগবে না। হযরত ওমর ফারুক বললেন কে খিদমত করে? মহিলাটি বললেন আমার সেবা যে করে এখনো পর্যন্ত তার নামটা আমাকে বলে না, কিন্তু প্রতিদিন এসে আমার বাড়িতে খিদমত করে যায়, একটু অপেক্ষা করো, আসার সময় হয়ে গেছে। হযরত ফারুক আযম অপেক্ষায় রত। কে এমন ব্যক্তি? ফারুক আযম দেখছেন একজন হেঁটে হেঁটে আসেন, খালি পায়ে, পায়ে জুতা নাই, আর মুখটা কাপড় দিয়ে ঢাকা। ওহ, নবীর আদর্শই জীবন গড়েছেন। আজও গুগলে গিয়ে সার্চ করলে পৃথিবীর 1 নম্বর মানুষ নামটা আসবে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা গেল না? আজও নেটে গিয়ে সার্চ করে জানার আদর্শের কাছে গোটা পৃথিবী মাথা নত করতে বাধ্য হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। দুঃখ, আফসোস, কষ্ট, মুসলমান নবীকে মানতে পারলাম না। কষ্ট, আমরা নবীর আদর্শ নিতে পারিনি। দুঃখ, আমরা রাসূলের আদর্শিত হতে পারি। এটা আমাদের কমজোরিতা, এটা আমাদের কমজোরিতা। আজ ইসলামের দিকে জাগুন উঠছে, এটা আমার নবীর জন্য নয়, সাহাবাদের জন্য নয়, তাবিঈনের জন্য নয়, ইমামদের জন্য নয়, আল্লাহ ওয়ালাদের জন্য, হাক্কানি আলেম ওলামাদের জন্য নয়, আমাদের জন্য। আমাদের জীবনকে আমরা তো নোংরার দিকে নিয়ে গিয়েছি। আল্লাহর রাসূলের 63 বছরের জিন্দেগি, 23 বছরের দ্বীনের খিদমত, না জুয়া, না গান, না বাজনা, না সুদ, না হারাম, না জিনা, না ব্যভিচারী, পুলিশ মানে কিচ্ছু, শুধু রাসূলের 63 বছরের জিন্দেগিতে। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? 23 বছরের নবুয়তের খিদমতে ক্রাইম বলে কোনো জিনিস ছিল না পৃথিবীর মানচিত্রে। তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। 23 বছরের দিনের খিদমত, ক্রাইম বলে কোনো জিনিস ছিল না। আমার রাসূল যে আদর্শই জীবন করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আমার রাসূলকে শহীদ করতে এসেছে। রাসূলের কথা বললে দিন কেন, মাস কেন, বছর কেটে যাবে, শেষ হবে না। আল্লাহ পাক যে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, জানা চরিত্র সার্টিফিকেট কোরআন, সেই নবীর আদর্শ বলতে গেলে বছর শেষ হয়ে যাবে, নবীর আদর্শ শেষ হবে না। এত মিষ্টি ভাষা আমার রাসূলের। তায়েফে গেলাম, অনেকে গিয়েছেন তায়েফে, আমাদের নবী দিনের দাওয়াতে গিয়েছিলেন, 10 দিন নবী ছিলেন। আমাদের নবীকে এত মেরেছিল, নূরের বাদানটা ফেটে রক্তের রূপা লাল হয়ে শরীরে লেগে গিয়েছিল। আহা,
নবী পাক যে পাথরটায় হেলান দিয়েছিলেন আজও পাথরটা ওইভাবে আছে, লাল রক্ত লাগা আজও আছে। ১৫০০ বছর হয়ে গেল, পানি হয়েছে, রোদ হয়েছে, ঠান্ডা হয়েছে, মৌসুম চেঞ্জ হয়েছে, কিন্তু সেই পাথরটায় লাল রক্ত আজও লেগে আছে। এই পাথরটায় নবী রক্তাক্ত অবস্থায় নূরের বাদান দিয়ে ঠেক লাগিয়েছিলেন। হাজীদের জিজ্ঞাসা করেন সত্য বলছে কি মিথ্যা বলছে? আজও পাথরটা লাল হয়ে আছে, রক্ত ছাপ লেগে আছে। যেখানে নবী নূরের বাদান ফাটা অবস্থায় হেলান দিয়েছিলেন। আল্লাহর রাসূল যখন তায়েফে ছিলেন, আল্লাহর নবীর উজুর জায়গায় নবীর রাস্তায় কাঁটা বেচাতো বুড়ি, নবীর রাস্তায় কাঁটা বেচাতো কাঁটা। ওহ, নবীর আদর্শ, আল্লাহু আকবার। এমনি গোটা পৃথিবী নবীর আদর্শের কাছে মাথা এমনি নত করে নেয়। আমরা খারাপ হয়ে গেছি, নবীর আদর্শ আমরা ছেড়েছি। ঠিক না ভুল বলছি? লজ্জা আমাদের, লজ্জা আমাদের। একদিন নবীর রাস্তায় বুড়ি কাঁটা দেয়, আল্লাহর নবী বুড়ির ঘরে চলে গেছে। জোরে বলবেন না? একদিন কাঁটা দেয়নি, নবী খবর নিতে গেছেন। কি বাবা, কেন আজকে কই আমার রাস্তায় কাঁটা নাই তো, আমি একটু খবর নিতে আসলাম, আপনি কেমন আছেন? যে ব্যক্তিটি, যেই মহিলাটি আমার রাসূলকে কষ্ট দিবার জন্য কাঁটা দিতেন, ওনার বাড়িতে আমার নবী দেখা করতে গেছেন। কেন কাঁটা দেয়নি মানে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে, খোঁজ নিতে গেছেন কেমন আছেন। এটা আমার নবীর আদর্শ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন আসছেন, হিজরাত করছেন, আমার নবীর পিছনে একজন কুফার আমার নবীকে ধরতে পারলে পুরস্কার এলান করেছিল। দেখে আমার রাসূলের পিছনে ছুটছে, আমার রাসূলকে ধরবে। আল্লাহ পাকের হুকুম, তার ঘোড়ার পাটা জমিনের মধ্যে পুঁতে গিয়েছিল। ঘোড়ার পা জমিনে তিনবার হলো, তিনবার একই। যখন পাপ মুতে যাচ্ছে বলে আর আমি বেয়াদবি করব না, তুমি একটু দোয়া করো আমি যেন ঠিক হই। নবী পাক বললেন আল্লাহ পাকের হুকুম, ভালো করে আবার ছুটছে লোক। তিনবার যখন হলো, নবী আবার দোয়া করলেন। নবী পাকের কাছে যখন গেলেন যে আপনি আমাকে মাফ করে দেন, নবী বলে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ব্যক্তিটি বলে আমার বিশ্বাস হচ্ছে না, আমি আপনাকে এত কষ্ট দিবার জন্য আসলাম, শহীদ করে দেব। আরে মুখেই বলে মাফ করে দিলাম। নবী বলে হ্যাঁ মাফ করে দিচ্ছি। বলে আমার বিশ্বাস হচ্ছে না, আপনি আমাকে একটু লিখে দেন, আপনি আমাকে লিখে দেন যে মাফ করেছেন। নবী বলে মাফ করে দিয়েছি। এটা ছিল আমার রাসূলের আদর্শ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী আমাকে কাজে পাঠালেন, আমি বাড়ি থেকে বার হলাম, উনি মদিনা শরীফের বাচ্চাদের সাথে খেলতে ব্যস্ত হয়ে গিয়েছিলেন। মদিনা শরীফের বাচ্চাদের সাথে অনেকক্ষণ হয়ে গেল। নবী পাক চিন্তা করছেন আমার আনাসটা কই, বাচ্চা ছেলে। নবী পাক নিজেই খুঁজতে বার হয়েছে। নবী বার হয়ে দেখছেন মদিনা শরীফের বাচ্চাদের সাথে হযরত আনাস খেলছেন। নবী কিচ্ছু বললেন, টুক 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 করে কাছে কাছে। হযরত আনাস বলছেন রাদিয়াল্লাহু তাআলা, আমার জামাটা দেখে হঠাৎ করে পিছন থেকে টান পড়ছে, জামাটা যেন কে টান। কি হলো? আবার টানটা বাড়ছে। হযরত আনাস বলে আমি দিকে ঘুরে দেখি আল্লাহর নবী আমার জামাটা পিছন দিক দিয়ে টেনে ধরে দাঁড়িয়ে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। নবী পাকের দিকে যেই তাকিয়েছি, নবী বলছেন কি ব্যাপার আনাস, কাজটা করেছো? হযরত আনাস বলে হুজুর আমি এখনই যাচ্ছি। হযরত আনাস বলেন নবী আমাকে রাগ করলেন না, মুখ ভরা হাসিলে নবী আমাকে ভালোবাসা দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। এটা আমার নবীর আদর্শ। উনি বলেন 10 বছর নবীর খিদমত, এক ঘা মারা দূরের কথা, কোনদিন কথাটা নবী আমাকে জোরে বলে। সেই নবীর আদর্শে আদর্শিত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করছেন কে আসে। উনি দেখছেন একজন খালি পায়ে, মুখটা ঢাকা, টুকটুক করে আসে। হযরত ফারুক আযম বলে এই আল্লাহ পাকের বান্দা কে আপনি? হুজুর মুখ থেকে কাপড় সরিয়েছেন, ফারুক আযম দেখছেন আবু বকর সিদ্দিক। জোরে বলবেন। হযরত ওমর ফারুক বলছেন কি ব্যাপার, খালি পায়ে? সিদ্দিক আকবর বলে জুতো পায়ে আসলে এই পায়ের আওয়াজটা হবে অন্যজন বুঝে ফেলবে। আমি আবু বকর, আমি যে এই মহিলাটির খিদমত করি আমি এটা কাউকে জানাতে চাই না। যিনি প্রতিদিন আসতেন যায়িফা মহিলার বাড়ি পরিষ্কার করতেন, উনি যে কাজায়ে হাজাত পিচ্চা পায়খানা করতেন ওটাও সিদ্দিক আকবর সাফ করতেন। নবীর চরিত্রই, নবীর আখলাকে, নবীর আদর্শই জীবন তৈরি করেছে। আল্লাহ নবীর বাণীতে মেহমান এসে গেল। ও যুবক, কিতাবের মধ্যে পাওয়া যায় মক্কা
শরীফের কিছু মানুষ সবাই মুসলমান নয়, সবাই মুসলমান নয়। মক্কা শরীফের কিছু মানুষ মদিনা শরীফে চলে গেল, ব্যবসা জন্য চলে গেল, রাত হয়ে গেল, বাড়িতে ফিরতে পারবে না। আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলেন। আল্লাহ নবী জানতে চাইলেন, তাদের কথাটা জানিয়ে দিলেন। ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিলেন। ও সবাই একজন একজন করে যে যার বাড়িতে নিয়ে যাও। আমি নবী আমার জন্য একজনকে রেখে দাও বাবা, আমি নবী আমি বাড়িতে নিয়ে যাব, একজনকে রেখে দাও বাবা। সবাই একজন একজন করে নিয়ে যাও। আল্লাহ নবী একজনকে নিয়ে নিজের বাড়ি থেকে চলে গেলেন। সারা রাত ধরে আল্লাহ নবী মেহমানদারি খানা করলেন। আল্লাহ নবীর বাড়িতে যত দুধ ছিল আল্লাহ নবী পান করিয়েছেন, উনি খেয়েছেন, উনি পান করেছেন, আবার চেয়েছেন। আল্লাহ নবী আবারও দিয়েছে, আবার চেয়েছে, আল্লাহ নবী আবারও দিয়ে দিয়েছে। ও যুবক, আল্লাহ নবী নিজেরটাও দিয়ে দিয়েন। আল্লাহ নবী সারা ধরে শুকিয়ে হয়ে গেলেন। ফজরের আযান হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল। আল্লাহ নবী ফজরের নামাজে চলে গেলেন। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে টুকটুক করে ফিরে আল্লাহ নবী রুমের মধ্যে গেলেন। দরওয়াজাটা খুলে দেখলেন ওই মানুষটি নাই। সাহাবাদের বললেন, সবাই নাম একটা করে আমার জন্য একজন রেখে দাও। মুসলমান না ইহুদি, মুসলমান নয় ইহুদি। দেগঙ্গা থেকে কিছু লোক বেলেঘাটায় বাজার করতে এসেছে, রাত হলো, বাড়ির যেতে ভয় লাগে, বাজারে মসজিদের কাছে গিয়ে বলে একটু রাতটা থাকতাম, ব্যবস্থা হবে। ইমাম সাহেব এলাকার যুবকগুলিকে দায়িত্ব নিয়ে বললেন, এই সবাই একজন করে নিয়ে যাও, আর আমার কামরা একজনকে রেখে দাও। এটা এখনের প্রশ্ন হয় না, এটা তৎকালীন যুগে ছিল। মানুষ রাত্রিরে সফর করতে ভয় করতে। আল্লাহ নবী সাহাবাদের বললেন, সবাই একজন করে নাও, আমার জন্য একজন রেখে দাও। নবী উনাকে নিয়ে গেলেন। মানুষটি রাতে দুধ পান করেছেন, দুধ নবী পাকের জন্য যেটা ছিল ওটাও পান করে নিয়েছে। সারা রাত আমাদের নবী শুকিয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল ফজরের নামাজে গেলেন, এই সারা রাত এত দুধ পান করেছে, খবর হয়ে গেছে যে সুন্দর বিছানা করে আমার রাসূল মেহমানদারি করেছেন, থাকতে দিয়েছেন। ওই বিছানাতে টয়লেট করে লোকটা ভাবছে আমাকে এত আপ্যায়ন করেছে, মুসলমানদের নবী ইনি, মুসলমানদের নবী। যদি ওনার সহচর সাহাবারা দেখেছে ওদের নবীর ঘরে আমি টয়লেট করেছি, খবর হয়ে যাবে। কি হবে? লোক আসার আগে ময়দান ফাঁকা করে ফেলতে হবে। ও লোক ভয়ে দরজা খুলে অন্ধকার অবস্থায় বাড়ি থেকে বার হয়ে চলে গিয়েছে। আমাদের নবী ফজর পড়ে এসে রাসূল ঘরের মধ্যে ঢুকেছেন, মেহমান খবর নিতে কেমন আছে, গিয়ে দেখছেন ব্যক্তি নাই, তবে বিছানাটা নোংরা, বিছানা নোংরা। আর বাড়ির কোণে ওই ব্যক্তিটি তলোয়ারটা রেখে দিয়েছে। মক্কা শরীফের মানুষের প্রিয় হলো তলোয়ার। সৌদির এর নিয়ম, একটা রীতি এক এক জায়গায় থাকে। আমাদের সমাজে দেখবেন বাসে ট্রেনে যাবেন, কিছু কিছু মানুষ পুরাত ব্যাগের মধ্যে পেপার নাই, পেপার ওনাকে পকেটে করে পেপার নিয়ে ঘোরে। 2 মাস আগে এখানে পেপার হলো, মনোযোগ দিয়ে পড়ে। বাসে ট্রেনের সময় কাটে না, কি করবে? এক একজন অভ্যাস আছে দেখবেন। কিছু কিছু শিক্ষিত মানুষকে দেখবেন পুস্তক নিয়ে বাসে বসে বসে পড়ছে, এক একজনের নেশা থাকে। মক্কা শরীফ সৌদি আরবের কালচার, একটা করে তলোয়ার লাগতো। ওই ব্যক্তির প্রিয় তলোয়ারটা নবী পাকের বাড়িতে রেখে ভুলে চলে। আল্লাহ ওটাই তোর হেদায়েতের একটা ওসিলা করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেশ অনেকটা এগিয়ে গিয়েছে, মনে পড়ে গেছে তলোয়ার তো মুহাম্মাদের ঘরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মনে হয় যায়, আবার মনে হয় যদি যায় আর আমাকে ফিরতে হলো না। ওনার সহচর সাহাবারা শরীর থেকে মাথা আলাদা করে দিলেন। আল্লাহ নবী এসে আফসোস করছে, আহা আমাদের নবী। নবী পাক বলছেন, ওহ নিশ্চয়ই হয়তো ব্যক্তিটি আমাকে ডেকেছে। সুবহানাল্লাহ বলেন, নিশ্চয় মানুষটি আমাকে ডেকেছে, হয়তো পাই না পেয়ে কষ্টে হয়তো বিছানায় নোংরা করেছে, লজ্জায়
ব্যক্তিটি চলে গেছে, কত কষ্ট হয়েছে মানুষটি। আমাদের নবী বলছে, আল্লাহর নবী একজন সাহাবীকে ডাকলেন, নবী পাক নিজে হাতে বিছানাটা নিলেন, সাহাবীকে বললেন না তুমি এই টয়লেটটা তুমি হাতে করে সাফ করো পায়খানা। নবী পাক সাহাবীকে বলে তুমি পানি ঢালো, আর আমাদের নবী নূরের হাতে সাফ করছে। আমার নবীর আদর্শ গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ জানার নামে পাগল। শুধু মুসলিম উম্মাহ নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই জানাকে ভালোবাসে। ১,৫০০ বছর হয়ে গেল, ফেসবুক নাই, টুইটার নাই, ইনস্টাগ্রাম নাই, ইউটিউবের কোনো চ্যানেল নাই, সোশ্যাল সাইটে কোনো অ্যাকাউন্ট নাই, আজও গোটা পৃথিবীতে জানার জন্য কোটি কোটি মানুষ পাগল। জোরে বলে, ফেসবুকে স্টাইল ছবি দিও লাইক শেয়ার হচ্ছে, আমরা ফেসবুকে স্টাইল পোস্ট দিও লাইক শেয়ার কমেন্ট হচ্ছে না। আমরা পৃথিবী দামি দামি জায়গায় চলে যাচ্ছে, দুবাই চলে যাচ্ছে, বুর্জ খলিফা, ওখানে গিয়ে ছবি তুলে পোস্ট দিয়ে স্টাইলই আলাদা। টুইন টাওয়ার, আমরা পৃথিবীর বিভিন্ন দামি দামি জায়গায় আমরা সুন্দর পোস্ট, মালয়েশিয়ায় চলে গেলাম টুইন টাওয়ার, ওর নিচে গিয়ে পোস্ট দিয়ে পিছনে টুইন টাওয়ার হেভি লাগছে, ফেসবুকে পোস্ট দিও শেয়ার হচ্ছে না, কমেন্ট হচ্ছে না, লাইক করছে না। আর জানার সোশ্যাল সাইটে কোনো অ্যাকাউন্টই নাই, জানার ছবি নাই, চিত্র নাই, কিচ্ছু নাই, তারপরও গোটা পৃথিবীতে ১,৫০০ বছর পরে এসো কোটি কোটি মানুষ জানার জন্য পাগল। আজও যদি হয়, আজও গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ নিজেদের বুকটা চিরে রক্ত দিবার জন্য রাসূলুল্লাহর জন্য তৈরি আছে। জোরে বলা যাবে না? আজও গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ জানার জন্য পাগল, এমনি নয়। নবী পাক ইহুদির বাথরুম নবী নিজে হাতে সাফ করছে, আর সাহাবীকে বলছে পানি দাও। সুবহানাল্লাহ বলেন। ইহুদি রাস্তায় মনে করছে যাব না যাব না, তিনি চিন্তা করলেন না যাই, মুসলমানদের নবী, মুসলমানদের নবী, উনি আমাকে হত্যা করবে না, এই চিন্তায় টুক 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 করে হেঁটে হেঁটে আসে ভয়ে ভয়ে। সাহাবারা যেই দেখেছেন একটু রাগান্বিত, নবী পাক দেখেই ছেড়ে দিয়ে ছিটকে উঠে গিয়ে বলেন, গত রাতে তোমার হয়তো কষ্ট হয়েছে, আমাকে ডেকেছো, সারা খেতে পারিনি, দুঃখ নিও না, আমি মুহাম্মদকে মাফ করে দিও। জোরে বললেন, হয়তো ডেকেছো সারা দিতে পারিনি, আমাকে মাফ করে দিও। ইহুদি আমার রাসূলের আদর্শ আখলাক দেখে নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলে, জোরে বলা গেল না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই হলো আমার রাসূলের আদর্শ। জানা সান্নিধ্যে সাহাবারা বসেছেন, জানা সোহবতে সাহাবারা বসেছেন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাক আল্লাহ ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা করেছে। আল্লাহ রাসূলের কম বেশি ১.৫ লক্ষ সাহাবা, ১.৫ লক্ষর মধ্যে একটা নবী পাক কাবা শরীফের গিলাফ ধরে নাম ধরে কেঁদে কেঁদে চেয়েছেন, উনি হলেন ওমর। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কে? হযরত ওমর। আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন, ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় মানাকিবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে হাদিস শরীফ খানা পাবেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিয়েন, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিয়েন, ও বাবা সাহাবা, আমি নবী গতকাল আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী ঘুরতে ঘুরতে একজন মহিলাকে দেখতে পেলাম, একটি মহিলাকে দেখতে পেলাম বসে বসে ওযু করে, আমি নবী আগিয়ে গেলাম, আমি নবী একজনের চলার আওয়াজ পেলাম, একজনের হাঁটার আওয়াজ পেলাম, আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের জান্নাতে এটা কার চলার আওয়াজ, এটা কার হাঁটার আওয়াজ? আমি নবী জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, এটা অন্য কোন চলার আওয়াজ নয়, এটা হলো আপনার সাহাবী হযরত বিলালের চলার আওয়াজ। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমি নবী আগিয়ে গেলাম, একটা বাড়ি দেখতে পেলাম, একটা ঘর দেখতে পেলাম,
আমি নবী জিজ্ঞাসা করলাম আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর বাড়িটা কার বাড়ি, এত সুন্দর ঘরটা কার ঘর? ও জবানকে আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিলেন। ও বাবা সাহাবা, আমি নবী জানিয়ে দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা অন্য কারো বাড়ি নয়, এটা অন্য কারো ঘর নয়, এটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি। আল্লাহ নবী জানিয়ে দিলেন। আমি নবী আগিয়ে গেলাম, বাড়িতে ঢুকবো, বাড়িতে ঢুকবো, ওদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও বাবাজি ওমর, তোমার আত্মসম্মানের কথা ভেবে আমি নবী ভিতরে গেলাম না, আমি নবী ভিতরে ঢুকলাম না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী সরিয়ে দিলেন। ও বাবা সাহাবা, আমি নবী গতকাল আল্লাহ পাকের জান্নাতে উমরের বাড়ি দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর জান্নাতে তোমার ঘর দেখেছি, ঢুকতে গিয়েও ঢুকেনি, দরজার কাছ থেকে ফিরে এসেছে। কেন? বাড়ি তোমার না বলেই ঢুকে যাব? তোমার আত্মসম্মানের কথা ভেবে ঢুকেনি। ফারুক আযম নবীর কদমের কাছে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে আমি আত্মসম্মান দেখাতে পারি, আমার মা বাপ যে আপনার কদমে কুরবান। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ আমাদের শিক্ষা দেয় লোকের বাড়িতে না বলে ঢোকাটা উচিত নয়, লোকের বাড়ি না বলে যাওয়া বলে উচিত না। অন্যের মা, অন্যের মেয়ে, অন্যের বউ, অন্যের বোন, অন্যের খালা, অন্যের চাচি, অন্যের ফুফু, তার বাড়ির মধ্যে কি হালাতে আছে আপনি জানেন? আল্লাহ শরিয়াতে যেই অঙ্গগুলি দেখা হারাম, না বলে ঢুকলে সেই অঙ্গগুলিতে চোখ পড়বে। কথা ঠিক বলছে না ভুল বলছে? আমি আগে জানতাম ছোটবেলায় যে পর্দা হয়তো শুধু আমাদের বাড়ির মেয়েরাই করে, হিন্দু ভাইদের বাড়ি তো পর্দা করে, জানেন? এখানে অনেক হিন্দু ভাই আছেন, ওনাদের বাড়ি তো মেয়েরা শরীরটা ঢেকে করে, জানেন? ফুরফুরা শরীফে আমাদের বাড়ির পাশে একটা ডক্টর ছিল, আমি বলছি নেটে মিডিয়া হচ্ছে, হয়তো ওনারাও দেখতে পারে। ফুরফুরা শরীফে একজন ডক্টর, কানাডা থেকে পড়াশোনা করেছেন, ওনারা জানবেন, শক্তি ডাক্তার নামে পরিচিত ছিলেন। শক্তি ডাক্তার আমাদের ফ্যামিলি ডক্টর ছিলেন। উনি বাজারে বসতেন, তালতলা হাট বাজারে, ফুরফুরা শরীফ হাটটা তালতলা হাট। কেউ 2 টাকা দিত, কেউ 1 টাকা দিত, কেউ দিত, কেউ দিত না। আল্লাহ হযরত মুফতি আজম মেজলা হুজুর আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ দাদা হুজুর কেবলার নামে একটা বড় বিল্ডিং করে দিলেন, কম বেশি 6টা রুম বেশি, 6টা স্বাস্থ্য কেন্দ্র মেজর হুজুর কেবলা করেছেন মুফতি আজম রাহমাতুল্লাহ। ওই বিল্ডিং এ ডক্টর সাহেব বসতেন, আমাদের ফ্যামিলি ডক্টর ছিলেন। সে আগে একটা গাড়ি ছিল প্যাটেল করা, লুনা গাড়ি, প্যাটেল করা, ওই গাড়ি ওনার ছিল। আমাদের বাড়িতে আসলে ডক্টর বাবু খালি ঘরে ঢোকাটা অপেক্ষা, আমরা বড় হয়ে চাবি লাগতো না, খালি একটা জোরে প্যাটেল করে দিলে হয়ে গেল, ও করে ঘুরে গেলে আমাদের কোনোদিন রাগ করতেন না, এত ভালোবাসতেন। ওনার বাড়ির দরজায় লেখা পুরুষ বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, বিনা অনুমতিতে পুরুষ বাড়িতে প্রবেশ নিষেধ, ওই সদরে লেখা থাকতো। আমাদের বাড়ির মেয়েগুলি যখন পর্দা করে, ওন্না গায়ে দেয়, মুখটা ঢাকে, কিছু কিছু সমাজের ভাই টিটকিলে দেয়, কি রে তোদের বাড়ির মেয়েগুলিকে পুরো বস্তা জড়িয়ে দিলে। তাই আমার বাড়ির মেয়ে বস্তা জড়িয়েছে, তোমার কষ্ট হচ্ছে কেন? তোমার বাড়ির মেয়েটাকে উলঙ্গ করে ঘোরাও পারলে, আমার তো কোনো জ্বলন নাই। তোমার বাড়ির মেয়েকে পারলে উলঙ্গ করে ঘোরাও, কে মানা করেছে? আমার বাড়ির মেয়ে পর্দা করবে, আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার খালা, আমার চাচি, আমার নানি, তোমার কষ্ট হচ্ছে কেন? ইসলামে শুধু মেয়েদের পর্দা নয়, ছেলেদেরও পর্দা আছে। বলবেন কেমন? আল্লাহর রাসূল বলেছে ছেলেরা পুরুষ চোখের দৃষ্টিকে সংযত করো। তোমাদের অনিচ্ছায় কোন মহিলার দিকে একবার চোখ পড়েছে, মাফ। একবার পড়েছে মাফ, দ্বিতীয়বারটা মাফ না, গুনাহ হবে।
অত সহজ হয় না। ছেলেদেরও যেমন পর্দা, মেয়েদেরও পর্দা, মেয়েদের পর্দা, ছেলেদের পর্দা। কিন্তু হাসি লাগে মাঝে মাঝে কখন জানেন? যারাই চিল্লে ছিল মেয়েদের বস্তা জড়িয়ে ঘোরাচ্ছে, গত 2 বছর আগে তারাই দেখি বস্তা জড়িয়ে ঘুরছে। কোন বলেন তো? সেই লকডাউনে একটা মাস্ক মাইনে 3টে পড়েছে, 2টো ইউজ এন্ড থ্রো, একটা আবার N95, মুখটা বোঁচো পারা হয়েছে। এটা আমার দিকে তাকা, মুখটা এই হয়, দেখবে কি করে? কঠিন অবস্থা। আর কিট পরেছে, শরীরে জামা, চেন সিস্টেম। 7 ঘন্টা 8 ঘন্টা পরে ওই জামাগুলি যখন খুলেছে 2 কিলো 3 কিলো করে ঘাম ঝরে ঝরে জমা হয়েছে। পেপারে পড়েছে, সোশ্যাল সাইটে দেখেন না, ডক্টরগুলি যখন জামা খুলছে, বিভিন্ন কর্মসংস্থানের ব্যক্তিগুলো যখন তাদের ওই কিটটা খুলেছে, 2-3 লিটার করে পানি খালি শরীর থেকে বার হচ্ছে, মানে ঘাম ঝরে ঝরে ওই জামায় জমা হয়েছে। ঠিক না ভুল বলছি? তুমি বোরকা পরেছো কেন? তুমি চেয়েছো আমাদের বাড়ির মেয়েগুলির বোরকাটাকে টিটকিরি দিতে, আল্লাহ তোমাকে বোরকা পরিয়ে দিয়েছে। কারো ধর্মের বিধান ক্রিটিসাইজ করো। আমার ধর্মের বিধান আমি বুঝি, আপনারটা আপনি বোঝেন। আমার অধিকার নাই আপনার ধর্মের বিধানকে ক্রিটিসাইজ করা, আপনার অধিকার নেই আমার ধর্মের বিধানকে ক্রিটিসাইজ করা। ঠিক না ভুল বলছি? সম্প্রীতি, ওটাই সম্প্রীতি, একে অপরের প্রতি ভালোবাসা তৈরি করে। আপনার শিক্ষা নেই, দীক্ষা নেই, আমার ধর্মে এলে কেন ক্রিটিসাইজ করে? আমার শিক্ষা নেই, দীক্ষা নেই, আপনার ধর্মের বিধানকে আমি কেন ভুলভাল বলে সমাজে অশান্তি তৈরি করি? ঠিক বলছি না ভুল বলছি? আমরা মানুষ একে অপরকে ভালোবাসি, কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে চলবো। ধর্মীয় সুশ্রুতি দিয়ে, ধর্মের উল্টো পাল্টা কথা বক্তব্য দিয়ে সমাজকে বিভ্রান্তি সমাজ তৈরি করবো না। এটাই আমাদের প্রত্যেকের চিন্তা হওয়া উচিত। ঠিক না ভুল বলছি? জানে না শোনে না কিছু না, ইসলাম ধর্মে বলে এটাই। আপনি জানে জানে না শোনে না কিছু না, বলে ওই সম্প্রদায় ওটা ওই না। আমার একজন খুব কাছের একটা হিন্দু ভাই আছে, ব্রাহ্মণ, ওই গলায় সেই কি বলে ওটাকে, পইতে বলে তো। আমার হিন্দু ভাইদের ব্রাহ্মণ বাড়ির সন্তানরা যারা আছেন তারা গলায় দেয় না প্রত্যেকটা, ওনারা ব্রাহ্মণ। তা আমি ওনার বাড়িতে বা ওনার অফিসে প্রায় যাই, যেতাম আগে, কিছুদিন ডিস্টেন্স যাওয়া, ফোন করেছিলেন, মেসেজ। তা আমি ওনাকে বললাম আমার বাড়িতে আসতে হবে, একটা প্রোগ্রাম আছে। উনি আমাকে বললেন আমার মা মারা গিয়েছে, আমাদের সম্পদ একটা নিয়ম আছে, 1 বছর আমি যেতে পারবো না। এটা আমি জানি না আছে কিনা, আমার হিন্দু ভাইরা বারো জানে। উনি আমাকে বললেন 1 বছর আমি বার হতে পারবো না। সম্ভবত 1 বছরই বললেন, 1 মাস কি 1 বছর, তোমার কনফিউজ হয়ে যাচ্ছে। মেবি 1 বছরই বলেছেন যে আমি যেতে পারবো না। তাহলে বলে এবার আমি যদি ওটাকে ক্রিটিসাইজ করি, এটা কি আমার উচিত হবে? বলেন আপনি আমাকে বলেন। ওটা ওনাদের বিশ্বাস, ওটা ওনাদের আবেগ, ওটা ওনাদের ভালোবাসা। আমি ওটা জানি না, আমি কেন ওটাকে ছোট বড় কথা বলতে যাব? ঠিক না ভুল বলছি? বলেন না। তেমন আমার ধর্মের বিধান যেটা আপনি জানেন না, কেন টিটকিরি করছেন, মেয়েদের বস্তা পরে ঘোরাচ্ছ, ওটা আল্লাহ পাকের বিধান। আল্লাহর বিধানে অধিকার তোমার নয়। 5 বালতি পানি যদি আমরা নিয়ে মাথায় ঢেলে দিই, নামাজ পড়ার জন্য পবিত্র উযু হলো না আমার। 5 বালতি পানি যদি মাথায় ঢেলে দিই, আমার উযু হবে না। 1 জগ বা 1 লোটা পানি আল্লাহর শরীয়তে যেই অঙ্গগুলিকে ধোয়া উযুর বিধান, ওই অঙ্গগুলি একটা লোটা বা একটা জগের পানিতে ধোবো, আমার উযু হয়ে যাবে। 5 বালতি পানি মাথায় ঢেলেছি, হয়নি। এই 5 বালতিকে 1 লোটা, ওটা আমার কাছে বড় জিনিস নয়। আল্লাহর বিধান, নবীর বিধান, এই ওই অঙ্গগুলিকে ধুলে হবে উযু, ওই বিধানটা মানাটাই আমার কাছে বড়। জোরে বলে আমাদের সম্প্রদায়ের একটা স্বামী স্ত্রী বিচ্ছেদের জন্য একটা শব্দ আছে, নাই? অনেকে এটা জানে না, মিসগাইড করে, মিসগাইড করে যে তোদের তো এই ব্যাপার। অনেকে টিটকিরি দেয়, তোদের তো 4টে করে চলে, আমাদের 4টে বৈধ চলে, তোমাদের 40টা অবৈধ চলে। আমাদের 4টে বৈধ, তোমার 40টা অবৈধ। অবৈধ লিস্ট খুললে খাতায় ধরবে না, খাতা পার হয়ে যাবে, কম্পিউটার লাগবে হিসাব করতে।
বলো না, টিটকিরি দিও না, আমার ধর্মের বিধান। তুমি জানো ইসলাম বলেছে চারটে বিয়ে করতে। আমার ইসলাম একজন পুরুষকে চারটে বিবি একসাথে রাখতে হুকুম দিয়েছে, কিন্তু ইসলাম বলেছে যদি না পারো একটার মধ্যেই তুমি মজবুত থাকো। একটা বিয়ে করে বইয়ের হক আদায় করতে পারেন, আবার চারটে নিয়ত করছে। আগের দিন রাতে 25 লক্ষ টাকা খরচা করে একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হলো। সকালে বেলায় ওই শব্দটা 3 বার বলে দিল, হয়ে গেল 25 লাখ শেষ। কথা বলে না, আমার দিকে তাকান। ওই শব্দটার জায়গায় যদি আল্লাহ বেলেঘাটা 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 যদি বলার হুকুম দিতেন, ওটাই হতো। শব্দটা আমাদের কাছে বড় জিনিস নয়, আল্লাহর বিধান মানা এটা আমাদের কাছে বড় জিনিস। সুবহানাল্লাহ বললেন না? ওই শব্দটা না দিয়ে যদি আল্লাহ পাক ওই শব্দের জায়গায় দিতেন বেলেঘাটা বেলেঘাটা বেলেঘাটা, ওটাই হতো। কেন? আল্লাহর হুকুম। শব্দ আমার কাছে বড় জিনিস নয়। আল্লাহ পাক বলেছেন এই শব্দ বললে এই হবে, এই শব্দ বললে এই হবে, ওই কথাটা মানাটাই আমার কাছে বড় জিনিস। ওই কথাটা মানা ওটাই আমার কাছে বড় জিনিস। আমার ভাইয়েরা, বাচ্চাদের, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে ওমর নবী বলেছেন ঢুকতে গিয়ে ঢুকে পর্দা। এই হাদিস শরীফ আমাদের শিক্ষা দিয়েছে পর্দা। ইসলাম বলেছে কারো বাড়িতে যেতে গেলে বাড়ির দরওয়াজার বাইরে দাঁড়িয়ে সালাম দাও। জবাব আসলো না, আর একবার দাও। জবাব এলো না, আর একবার দাও। হলো না, ফিরে যেতে হবে, ঢুকতে পারবে না। ইসলামের বিধানটা কত সূক্ষ্ম দেখেন, সুবহানাল্লাহ বলে। আবার যখন পরে যাবে সালাম দাও, জবাব এলো না, আবার দাও। এলো না, আবার দাও। এলো না, আবার ফিরে যাও, ঢুকতে পারবে না। অন্যের মা এই ঠান্ডার সময় বেলা 11টায় গোসল করে বারান্দায় মাথার কাপড়টা নামিয়ে চুলটা ফেলে একটু শুকাচ্ছে। বয়স্কা মা, জাইফা মা, না বলে ঢুকে গেলেন। কথা কিছু বুঝতে না বোঝেন? অন্যের স্ত্রী রান্না চালায়, রান্না করছে, গরমে ঘেমে লেগে গিয়েছে, শরীরের কাপড়টা একটু এলোমেলো হয়ে গেছে, না বলে ঢুকে গেলেন। যেই অঙ্গটা শরীয়তে দেখা আল্লাহ আপনার জন্য হারাম করেছে, ওই অঙ্গটাই চোখ পড়ে গেল। কেন লোকের বাড়িতে না বলে ঢুকবে? এটা আমার ইসলামের বিধান। আজ গোটা পৃথিবীর বড় বড় মনীষীরা এমনি ইসলামের বিধানের কাছে মাথা নত করতে বাধ্য, এমনি হয়। আজ গোটা পৃথিবীর বড় বড় মনীষীরা তারা ইসলামের এই সিস্টেমটাকে মানতে আজও বাধ্য হয়েছে। জোরে বলে, জোরে বলা গেল না? কে নবীর সোহবতে বসে জীবন তৈরি করলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দেয়া থাকতো, তাপি। সুবহানাল্লাহ বলে। গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন চালিয়েছেন, গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন হযরতে ওমর, জামা পরেছেন 16 থেকে 17 জায়গায় তালি।